উত্তম কুমার ভারতীয় বাঙালি চলচ্চিত্রের একজন সুনামধন্য সুপারস্টার। উত্তম কুমার জন্ম 3 সেপ্টেম্বর 1926 সাল, কলকাতা, ব্রিটিশ ভারত। পেশায় চিত্র অভিনেতা, চিত্র পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক এবং গায়ক। এই অভিনেতা কার্যকাল শুরু করেছিলেন 1948 সাল থেকে এবং তা সমাপ্ত ঘটে 1980 সালে। উত্তম কুমার, যার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্রের একজন প্রখ্যাত অভিনেতা এবং তাকে 50 দশকে মহানায়ক হিসেবে আখ্যা দেওয়া হয়। তিনি চলচ্চিত্র ছাড়াও বেশ কিছু মঞ্চ নাটকেও সফলভাবে অভিনয় করেছিলেন। উত্তম কুমার কলকাতার সাউথ সাবাবার্ন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে গোয়েঙ্কা কলেজে ভর্তি হন। এই অভিনেতা গ্র্যাজুয়েট কমপ্লিট না করেই তিনি তার চলচ্চিত্র জগতে কার্যকাল শুরু করেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উত্তম কুমার এসেছিলেন চলচ্চিত্র জগতে। তাকে প্রতিষ্ঠাতা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে চলচ্চিত্র জগতে। উত্তম কুমার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দৃষ্টিদান। এই ছবির পরিচালক ছিলেন নিতিন বসু। এর আগে উত্তম কুমার মায়াডোর নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু সেটি এখনো পর্যন্ত মুক্তি লাভ করেনি। উত্তম কুমার অভিনীত প্রথম ব্যবসা সাফল্য ছবি 74.5, যেই ছবি মুক্তির পর উত্তম কুমারকে পিছন ফিরে আর তাকাতে হয়নি। এই ছবিতে উত্তম কুমারের বিপরীতে প্রথম অভিনেত্রী সুচিত্রা সেন অভিনয় করেছিলেন। এই ছবির মাধ্যমেই বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রা জুটির সূত্রপাত হয়েছিল। এই কিংবদন্তি অভিনেতা বাংলা চলচ্চিত্র ছাড়াও বেশ কিছু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই কিংবদন্তি অভিনেতা 1980 সালের 24শে জুলাই ভারতের কলকাতার টালিগঞ্জে পৃথিবীর মায়া ত্যাগ করিয়া পরলোক গমন করিয়াছেন। বিনোদনমূলক নিত্য নতুন তথ্যের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার এ শেয়ার করুন। এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।